বিনয় মানব জীবনের ভূষণ। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে বিধাতা বিনয়ের ভূষণ দান করেছেন তাকে সমস্ত পৃথিবীর সমস্ত নিয়ামতের বেশিরভাগ দেওয়া হয়ে গেছে। বিনয় ভূষণ, বিনয় আল্লাহর নিয়ামত লাভ করার বড় ইনগ্রেডিয়েন্ট। আকাশের মেঘমালা থেকে এক ফোঁটা পানি বৃষ্টি হয়ে সাগরে পতিত হলো। সাগরের বিশাল জলধি আর তার সামনে ছোট্ট এক ফোঁটা পানি, সে নিজেকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্রতি ক্ষুদ্র, অনুগত, বাধিত, নিবেদিত, একান্ত, সংযত, অনুগত, অতি বিনীত ভাবতে শুরু করলো। আমরা জানি যারা বিনীত তাদের উপর আল্লাহর দয়া অবারিত, যারা দুর্বিনীত তারা ধ্বংসপ্রাপ্ত। সেই সাগরের বুকে পড়া বৃষ্টির ছোট্ট পানির ফোঁটা যখন নিজেকে অতিশয় বিনীত ভাবতে শুরু করলো, তার উপর আল্লাহর দয়া চলে আসলো। সাগর থেকে একটা ঝিনুক আসলো। ঝিনুক এসে বলল, বন্ধু, তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে, তুমি আমার বুকে আশ্রয় গ্রহণ করো। সেই বিনীত ছোট্ট পানির ফোঁটা ঝিনুকের বুকে আশ্রয় গ্রহণ করলেন। সেই আল্লাহর দয়ার বরকতে ছোট্ট পানির ফোঁটা মহামূল্যবান মণি মুক্তাতে পরিণত হলো। এখন সে রাজমুকুটের শোভা পায়। আমরা যদি আমাদের জীবন আচারকে, আমাদের জীবনকে যদি আমরা বিনীতভাবে পরিচালনা করতে পারি, বিনয় যদি আমাদের জীবনের চরিত্রে আমরা ইনজেক্ট করতে পারি, আল্লাহর রহমতে আমরা সকল সময় আল্লাহর দয়া পেতেই থাকবো, আমাদের কোনোদিন ধ্বংস হবে না। বিনয় সম্বন্ধে শেখ সাদির একটা কবিতা আছে, একে কাতরা হেবা রাজে আব্রে চকিত খেজল সচ্চ পিনহায়ে দরিয়া বদিত চুখুদরা বচসমে হেকারত বদিত সাদবদর কেনারস বজা পড়ে সিপারস বজায় রসানিতকার কে শোধ নাম লুরুয়ে শাহওয়াত। এই বিনয় সম্পর্কে, বিনয় ও নম্রতা উত্তম চরিত্রের ভূষণ, যার মূর্ত প্রতীক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ। বিনয় ও নম্রতা দ্বারা তারা মানুষকে আপন করে নিয়েছেন। বিনয়ী ব্যক্তিকে আল্লাহ যেমন ভালোবাসেন, তেমনি মানুষও তাকে পছন্দ করেন। যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। এই বিনয় সম্পর্কে আমি প্রসিদ্ধ দুইটা হাদিস আপনাদের খেদমতে নিবেদন করে অনুষ্ঠানের বিরতি করব ইনশাআল্লাহ। নবী পত্নী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছেন, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ স্বয়ং নম্র, তাই তিনি নম্রতাকে ভালোবাসেন। তিনি কঠোরতার জন্য যা দান করেন না, তা নম্রতার জন্য দান করেন। নম্রতা ছাড়া অন্য কিছুতেই তা দান করেন না। মুসলিম শরীফ 4/2593 নম্বর হাদিস। আরেকটা হাদিস বিখ্যাত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানের দ্বারা সম্পদ কমে না, ক্ষমার দ্বারা আল্লাহ তার বান্দার ইজ্জত ও সম্মান বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করেন না। আর যে মানুষ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতার নীতি অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। মুসলিম শরীফ 4/2588 হাদিস নাম্বার। আমরা আল্লাহর কাছে মিনতি করি, আমরা যেন বিনয়ী মানুষ হিসেবে জীবনকে চালনা করতে পারি। আমাদের পরিবার পরিজনকে, আমাদের সন্তান সন্ততি যারা আছে, সকলকে যেন আমরা বিনয়ের ভূষণে ভূষিত করতে সচেষ্ট হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। আমরা আল্লাহর কাছে এই মিনতি করি, আমরা যেন আল্লাহর দরবারে বিনীত বান্দা হিসেবে কবুলিয়ত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।